প্রাণী খাসি করা অথবা খাসি করা প্রাণী দ্বারা কুরবানি করা ইসলামে জায়েজ আছে কিনা, এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে আমরা দেখেছি অনলাইনে ব্যাপক মতানৈক্য সৃষ্টি হচ্ছে। বিভিন্ন আলেম বিভিন্ন কথাবার্তা বলছে। এক্ষেত্রে হানাফি মাযহাব কি বলে এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কখনো খাসি করা প্রাণী দ্বারা কুরবানি করেছেন কিনা। প্রথমেই আসেন প্রাণী খাসি করা ইসলামে জায়েজ আছে কিনা এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি। দেখেন, এক্ষেত্রে ফুকাহায়ে কেরাম কিছু শর্তারোপ করেছেন যে প্রাণী খাসি করার উদ্দেশ্য যদি এটা হয় যে প্রাণী সেটা একটু মোটা তাজা হবে অথবা তার গোশতটা একটু সুস্বাদু হবে, এই উদ্দেশ্যে যদি খাসি করা হয় তাহলে হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরাম ফতোয়া দেন যে এক্ষেত্রে প্রাণীকে খাসি করা জায়েজ আছে। খাসি করা প্রাণী দ্বারা যদি কেউ কুরবানি আদায় করে সেক্ষেত্রে তার কুরবানি আদায় হবে কিনা এ বিষয়টি অনেক আলেম তো এ কথাও বলেছেন যে খাসি করা প্রাণী দ্বারা কুরবানি দেওয়া এটা বেশি ভালো, কারণ খাসির গোশত খেতে অনেক বেশি সুস্বাদু হয়, খাসিটা দেখতে অনেক মোটা তাজা হয়, এজন্য খাসি করা প্রাণী দ্বারা কুরবানি করা এটা বেশি ভালো। অনেক আলেমরা এরকম কথাও বলেছেন। তবে বিশুদ্ধ কথা হচ্ছে খাসি করা প্রাণী দ্বারা অবশ্যই কুরবানি করলে কুরবানি আদায় হবে। মুসনাদে আহমদ এবং ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাসি করা দুইটি মেষ কোরবানি করেছেন, এমন মর্মে দুইটা হাদিস মুসনাদে আহমদ এবং ইবনে মাজার মধ্যে এসেছে। সুতরাং খাসি করা প্রাণী দ্বারা যে কুরবানি আদায় করলে কুরবানি আদায় হবে না, এ কথা যারা বলে নিশ্চয়ই তারা হয়তো বিভ্রান্তি ছড়ার জন্য এই সমস্ত কথা বলে, অন্যথায় তাদের জ্ঞানের কমতি আছে বলে আমরা মনে করব। এবং হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরামের বিশুদ্ধ ফতোয়া, সুস্পষ্ট ফতোয়া হচ্ছে যে খাসি করা প্রাণী দ্বারা কুরবানি আদায় করলে কুরবানি আদায় হয়ে যাবে।